কোনো মানুষ মারা গেলে সে কি তার গোসল করানো, কাফন-দাফন, জানাজা এবং আত্মীয়স্বজনের কান্না, কথাবার্তা ইত্যাদি শুনতে অনুভব করতে পারে? মানুষ মারা যাওয়ার পর তাকে গোসল দেবার সময়, কাফন-দাফন করানোর সময় তার আত্মীয়স্বজনের মুভমেন্ট, তাদের কান্নাকাটি, তাদের কথাবার্তা ইত্যাদি মৃত ব্যক্তি পুরোপুরি অনুভব করা, শুনতে পাওয়ার কথা কোনো হাদিসে এভাবে বর্ণিত হয়নি। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এ প্রসঙ্গে দুটি হাদিসের কথা আমরা জানি। তার একটি বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর অপরটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত সহিহ বুখারীতে যে হাদিসটি বর্ণিত হয়েছে, সে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তিকে যখন কবরে রাখা হয় এবং কবরে রাখার পরে তার আত্মীয়স্বজনরা যখন তাকে দাফন করে চলে যায়, তো মৃত ব্যক্তি তাদের চলে যাওয়ার সময় পায়ের জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পান। এখান থেকে বোঝা গেল যে মানুষ কবরস্থ হওয়ার পর তাদের আত্মীয়স্বজন এর মুভমেন্ট, তাদের কবর জিয়ারত ইত্যাদি এগুলো অনুভব করতে পারেন। কিভাবে সেটা আল্লাহ তাআলা একমাত্র ভালো জানেন। একটা বিশেষ রূহ তাদেরকে দিয়ে শুধু এটুকু অনুভব করবার সুযোগ, অথবা কবরে বা বারজাখী জীবনের শাস্তি কিংবা নেয়ামত অনুভব করার সুযোগ আল্লাহ তাআলা দিয়ে থাকেন। তার মাধ্যমে তারা এটি হয়তো অনুভব করে থাকেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস থেকে আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো মৃত ব্যক্তির কবরে গিয়ে সালাম পেশ করে, কবর জিয়ারত করে, এবং লোকটি যদি মৃত ব্যক্তির দুনিয়াতে পরিচিত হয়ে থাকে, তাহলে মৃত ব্যক্তি সেটা অনুভব করেন যে কে তাকে সালাম দিয়েছেন, এবং আল্লাহ তাআলা তাকে রাদ্দাল্লাহু রূহাহু, আল্লাহ এক প্রকার রূহ তার মধ্যে ফেরত দেন, যার ফলে সেই সালামের জবাব বা জিয়ারতকারী ব্যক্তি যখন সালাম পেশ করে তার উত্তর বা রিপ্লাই তিনি দিতে পারেন। এখান থেকে বোঝা যায় দাফন করার পর তার কবর জিয়ারত, কবরের পাশে সালাম পেশ এবং সালামের জবাব দেওয়া, এই বিষয়গুলো মৃত ব্যক্তির ক্ষেত্রে ঘটে এবং এই অনুভূতি শক্তি আল্লাহ তাআলা তাকে দিয়ে থাকেন। কিন্তু তার আগের যে চ্যাপ্টারটা, অর্থাৎ তার দাফন করার আগের যে সময়গুলো, সে সময়গুলোতে তিনি তার আত্মীয়স্বজনের সবকিছু অনুভব করতে পারেন, এমনটি কোনো হাদিসে বর্ণিত হয়নি। এরপরে প্রশ্ন হলো, কিভাবে সালাত আদায় করলে সেটা কবুলযোগ্য হবে? খুবই দরকারি একটি প্রশ্ন। আমরা যে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য এবং তার কাছ থেকে বিনিময় লাভের আশায় সালাত আদায় করে থাকি, সে আল্লাহই যদি সালাতে সন্তুষ্ট না হন বা তার কাছে যদি সালাত অ্যাকসেপ্টেড না হয়, তাহলে এই সালাত বা নামাজ পড়ে কী লাভ হলো? কারোর কাছে কোনো দরখাস্ত পেশ করার পর সেই দরখাস্ত যদি তিনি রিজেক্ট করেন, অ্যাপ্রুভ না করেন, তাহলে সেটা যেরকম অর্থহীন হলো, কোনো সালাত আল্লাহর কাছে যদি কবুলযোগ্য না হয়, তাহলে সেই সালাতটা অনেকটা সেরকম হয়ে গেল। এজন্য একজন ইমানদার তিনি চেষ্টা করবেন তার সালাত যেন কবুলযোগ্য হয় এবং আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হয়। যদিও কোন সালাত আল্লাহ তাআলা কবুল করেছেন, কোনটা করেননি আমরা জানি না, এজন্য আমরা সালাত আদায় করে যাব এবং যথাযথভাবে সালাত আদায়ের জন্য সচেষ্ট থাকব। আল্লাহর কাছে সালাত যেন কবুলযোগ্য হয়, সেজন্য আমাদেরকে দুটি বিষয় লক্ষ্য রাখতে হবে। তার একটি হলো খুশু, আরেকটা হলো খুদু। অর্থাৎ সালাতের বাহ্যিক যে স্ট্রাকচার, প্রত্যেকটা রোকন, দাঁড়ানো, রুকু, সেজদা, কেরাত ইত্যাদি, এগুলোকে যথাযথভাবে আদায় করা, এটা হলো সালাতের বাহ্যিক পার্টটা ঠিক করা। আরেকটা হলো সালাতে পরিপূর্ণ এবং নিবিড়ভাবে মনোযোগ ধরে রাখা, যাতে করে অন্য মনস্ক আমরা না হই এবং অন্য জগতে যেন বিচরণ না করি সালাতে। আল্লাহ বলেছেন, আকিমিস সালাতা লিযিকরি, তোমরা সালাত কায়েম করো আমার স্মরণার্থে। অতএব আল্লাহর স্মরণ যেন পুরো সালাত জুড়ে থাকে, সেটি আমাদের লক্ষ্য রাখতে হবে। এই দুটি বিষয় যদি আমরা লক্ষ্য করতে পারি, ইনশাআল্লাহ বিদিল্লাহ সেই সালাত আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে এবং গ্রহণযোগ্য হবে। আমাদের এই সালাত প্রসঙ্গে, অর্থাৎ যে সালাত আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হবে, সেই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা মুমিনুন 18 নম্বর পারার প্রথম সূরার প্রথম 2 আয়াতে বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, সেই ঈমানদাররা সফল এবং সার্থক হবে যারা তাদের সালাতে খুশু এবং মনোযোগ ধরে রাখতে পেরেছেন। ঠিক একইভাবে বাহ্যিক স্ট্রাকচারটা যেন ঠিক থাকে, সে মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করে খুবই ধীরস্থিরতার সাথে সঠিকভাবে প্রত্যেকটা রুকুন আমাদেরকে পালন করতে হবে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রমকতুস সালাতা মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতকে খুব গভীরভাবে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। ফাওয়াজাদতু কিয়ামাহু ফারাকাতাহু ফা'তাদালাহু বাদা রুকু' ফাসিজদাতাহু ফাজালসাতাহু বাইনা সিজদাতাইনি ফাজালসাতাহু বাইনা তাসলিমি ওয়াল ইনসিরাফ ফাওয়াজাদতুহু করিবাম মিনাস সাওয়া। অর্থাৎ আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতকে পর্যবেক্ষণ করার পর দেখলাম তার দাঁড়ানো, তার রুকু, রুকু থেকে উঠা, সিজদা যাওয়া, সিজদা থেকে উঠে বসা, আবার সিজদা করা, আবার সিজদা থেকে উঠে বসা, সালাম ফেরানো পর্যন্ত, এর সবগুলো কর্মকাণ্ডই একটা আরেকটার প্রায় কাছাকাছি ডিউরেশনের ছিল। অর্থাৎ এমন না যে একটা অনেক দীর্ঘ সময় ধরে করেছেন, আরেকটা অনেক তাড়াহুড়া করে করেছেন, এমন হয়নি, বরং একটা ব্যালেন্স ছিল।
যেমন রুকুতে আমি কিছু সময় ব্যয় করলাম, রুকু থেকে উঠে দাঁড়িয়ে তার কাছাকাছি সময় ব্যয় না করে উঠে সোজা হয়েই আমি আবার সিজদায় চলে গেলাম। তো এমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না, বরং রুকুতে যতটুকু সময় থাকতেন রুকু থেকে উঠে তার কাছাকাছি সময় তিনি ব্যয় করতেন। সিজদায় যত সময় ব্যয় করতেন সিজদা থেকে উঠে তার কাছাকাছি সময় তিনি ব্যয় করতেন। ঠিক একই রকমের আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা আরও জানতে পারি। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আরেকটি হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইন্নী লা আলু আন উসাল্লিয়া বিকুম কামা রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে সালাতের ইমামতি করতেন বা আমাদের সাথে যেভাবে সালাত আদায় করতেন, ঠিক সেভাবে সালাত আদায় করে দেখাতে তোমাদেরকে আমি কোনো ত্রুটি করব না। এরপর তিনি সালাত আদায় করলেন। তার সেই সালাত দেখে বর্ণনাকারী সাবিত বললেন, তার সালাতে একটা বিষয় লক্ষ্য করলাম যেটা সচরাচর কেউ করে না। সেটা হলো তিনি রুকু থেকে উঠে এত সময় অপেক্ষা করলেন যে তার অপেক্ষা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করা দেখে, রুকু থেকে উঠে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা দেখে যে কারোর মনে হতে পারে যে তিনি বোধহয় রুকু করতে সিজদা করতে ভুলে গেছেন। ঠিক একইভাবে একটি সিজদা করে উঠে অপর সিজদার মাঝে যে বৈঠকটা আছে, অপেক্ষা আছে, সেখানে তিনি এত সময় অপেক্ষা করতেন যে দ্বিতীয় আরেকটা সিজদা যে করতে হবে তিনি যেন ভুলে গেছেন যে কোনো ব্যক্তি দেখে এমনটি মনে করবে। এত সময় ধরে তিনি অপেক্ষা করতেন। তাহলে এই হাদিসে স্পষ্টত আমরা লক্ষ্য করলাম যে রুকু থেকে উঠে আজকাল যে তাড়াহুড়া করে আমরা দাঁড়িয়েই আবার সিজদায় চলে যাই, অনেক সময় সোজাও হয় না ঠিকমতো, দুই সিজদার মধ্যবর্তী সময়ে একই রকম আমরা খুব একটা সময় দেই না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা এবং রুকুতে যে পরিমাণ সময় দিতেন, এই রুকু থেকে উঠে এবং সিজদা থেকে উঠে তার কাছাকাছি সময়ে তিনি ব্যয় করতেন। তো এই জন্য এভাবে যদি ধীরস্থিরতার সাথে সালাত আদায় করি, বিশেষ করে মানুষ যে বিষয়গুলোতে অন্যমনস্ক থাকে, অমনোযোগী থাকে, অবহেলা করে, সেগুলোকে বিশেষভাবে যে আমরা যত্ন নেই, আশা করা যায় সেই সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে আমাদেরকে উৎসাহ দিয়েছেন সালাতের জন্য আমরা যেন উত্তম রূপে ওযু করি এবং উত্তম রূপে রুকু সিজদা যথাযথভাবে করি, তাড়াহুড়ো না করি। তাহলে সেক্ষেত্রে সেটি জান্নাতে যাওয়ার কারণ হবে, সেটা জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। এবং বহু হাদিস কিন্তু বর্ণিত হয়েছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটা হাদিস গুরুত্বপূর্ণ। এখানে তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউয়ালু শাইইন ইউরফা'উ মিন হাযিহিল উম্মতি আল খুশু' হাত্তা লা তারা ফিহা খাশিআ। এই উম্মতের সবচেয়ে আগে যে জিনিসটি তুলে নেওয়া হবে, যে নেয়ামত এই উম্মত থেকে নিয়ে নেওয়া হবে, সেটি হলো সালাতের খুশু। এমন পরিস্থিতি হবে যে পুরো সমাজে বা পুরো মসজিদে, পুরো জামাতে একজন মানুষকেও খুশুর সাথে সালাত আদায়কারী তুমি দেখতে পাবে না। এজন্য আমাদের সালাত যেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, তার জন্য সালাতের খুশু মনোযোগ ধরে রাখা দরকার। মনোযোগ শতভাগ ধরে রাখতে না পারলেও আমাদের যেন ধীরস্থিরতা এবং সালাতের বাহ্যিক যে স্ট্রাকচার সেটা যেন ঠিক থাকে এবং তাড়াহুড়া যেন আমরা না করি, সেদিকটা বিশেষভাবে খেয়াল করতে হবে। আজকাল বিশেষ করে রুকু থেকে উঠে একটু অপেক্ষা করা এবং দুই সিজদার মধ্যবর্তী সময় অপেক্ষা করা, এখানে গাফিলতি দেখা যায় ব্যাপক এবং তাড়াহুড়া করে সালাত আদায় করার প্রবণতা অনেক বেশি দেখা যায়। এই জায়গাটাতে আমাদের সংশোধনী আনলে আশা করা যায় আল্লাহর কাছে সালাত অ্যাকসেপ্টেবল হবে এবং এই সালাত আমাদেরকে অন্যান্য অনাচার থেকেও বিরত রাখবে ইনশাআল্লাহ তাআলা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যে ব্যক্তির নামাজের হিসাব সঠিকভাবে সে দিতে পারবে, ফা ইন সালুহাত, নামাজের হিসাব যদি ঠিকমতো দিতে পারে এবং ঠিকঠাক হয়, তাহলে ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, সে সফল হবে। ওয়াইন ফাসাদাত, আর যদি কারণ নামাজের হিসাব এটা সঠিকভাবে দিতে না পারে বরং নামাজ যাতে নষ্ট হয়ে যায় এবং তার হিসাবে যদি ভেজাল ধরা পড়ে, তাহলে ফাকাদ খাবা ওয়া খাসির, তাহলে সে লুজার হয়ে যাবে। অন্যান্য হিসাবগুলো তার জন্য কঠিন হবে। যেন নামাজটাকে সুন্দর এবং আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল করার সর্বাত্মক চেষ্টা আমাদের থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সে। এরপরে প্রশ্ন হলো, কোনো মুসলিম মেয়ে যদি সাজসজ্জার অংশ হিসেবে সিঁদুর পড়তে চান তাহলে তিনি পড়তে পারবেন কি না? উত্তর হলো যে কোনোভাবেই কোনো মুসলিম নারী তিনি সাজসজ্জার অংশ হিসেবে হলেও সিঁদুর পরা জায়েজ হবে না, বরং এটি যদি তিনি লাগান এবং সিঁদুর যদি অঙ্কন করেন তার কপালে, তাহলে কুফরির সমূহ আশঙ্কা আছে। কারণ সিঁদুর পরা হিন্দু নারীদের একটি তাদের শেয়ার, তাদের একটা নিদর্শন, একটা মার্কায় পরিণত হয়েছে। কোনো জিনিস যখন কোনো ধর্মের ধর্মীয় মার্কায় পরিণত হয় তখন সেটি ধারণ করাটা কুফরে পর্যবসিত হতে পারে। তো এই জন্য অন্তত এটি হারাম হবে, সেটি সন্দেহাতীতভাবে বলা যায়। সৌন্দর্যের অংশ হিসেবেও আমরা অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় যে সিম্বল আছে সেটা ধারণ করতে পারি না, সেটা হারাম হবে। আর পরিস্থিতি বেঁধে এবং বিশ্বাসের সাথে সংশ্লেষ থাকলে সেটা কুফর পর্যন্ত যেতে পারে। সম্প্রতি এক গবেষণায় দেশের প্রচলিত 26টা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে।
এতে অনেকে আতঙ্কিত। আবার এগুলো ব্যবহার না করলে মুখ থেকে দুর্গন্ধ ছড়ায়। এ ব্যাপারে আমাদের করণীয় কী? প্রিয় দর্শক, টুথপেস্ট এবং ব্রাশ ব্যবহার করতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমরা কে না জানি যে প্লাস্টিক এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ। শুধু টুথপেস্টে প্লাস্টিক পাওয়া গেছে তা নয়, আমরা যে ব্রাশ ব্যবহার করে থাকি, এই ব্রাশ পুরাটাই প্লাস্টিকের তৈরি। এটা অনবরত আমাদের দাঁতে ঘষছি আমরা, এবং সেই দাঁতে ঘষার পর নানাভাবে সেটা কিন্তু আমাদের পেটে যাচ্ছে। আ প্লাস্টিকের ব্যবহার স্বাস্থ্যের জন্য, পরিবেশের জন্য, প্রকৃতির জন্য যেখানে ক্ষতিকর, আর সেটার ব্যবহার আমরা কোনোভাবে থামাচ্ছি না, বরং সেটা অনবরত যেন বেড়েই চলেছে। তো এমতো পরিস্থিতিতে আ আমি বলব যে একজন মুসলিম হিসাবে আমাদের জন্য সবচেয়ে উত্তম বিকল্প হলো মিসওয়াক করা। আপনি হয়তো বলবেন যে মিসওয়াকে কি দুর্গন্ধ কাটবে? মিসওয়াক যদি অনবরত মানুষ করতে থাকে, পকেটে এবং সাথে মিসওয়াক থাকে, সারাক্ষণ যেরকম আমরা মোবাইল টিপি, অনবরত একটু পরপর যদি আমরা মিসওয়াক করি, তাহলে সেক্ষেত্রে মুখ থেকে দুর্গন্ধ থাকার কোনো কারণ থাকতে পারে না। মিসওয়াক ন্যাচারাল এবং প্রাকৃতিক। এটা মানুষের শরীরের জন্য যে অনেক বেশি উপকারী, উপযোগী, সেটা বলবার অপেক্ষা রাখে না। মিসওয়াকের সাথে ঈমানের একটা গভীর এবং নিবিড় সম্পর্ক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আশুক্কা আলা উম্মতি, যদি আমার উম্মতের জন্য খুব কষ্টকর হবে এমনটি আমি মনে না করতাম, লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সলাতিন ওয়া ফি রিওয়ায়াতিন ইনদা কুল্লি ওযু, তাহলে তাদেরকে প্রত্যেক নামাজে, আরেকবার আসছে প্রত্যেক ওযুতে মিসওয়াক করার নির্দেশ জারি করে দিতাম। তো এইজন্য মিসওয়াকটা আমাদের বেশি বেশি করা উচিত, বাচ্চাদেরকে অভ্যস্ত করা দরকার। আমরা যদি মিসওয়াক নিয়মিত করি, ৫ ওয়াক্ত নামাজে যদি ৫ বার আমরা মিসওয়াক করি, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও যে সমস্ত সময়গুলোতে মিসওয়াক করতেন, যেমন বাসায় প্রবেশের সময়, খাবারের আগে পরে, বিভিন্ন সময় যখন মিসওয়াক ব্যবহার করতেন তিনি, সেগুলো অনুসরণ করে যদি আমরা মিসওয়াক করি, তাহলে সেক্ষেত্রে মুখে দুর্গন্ধ থাকার কোনো কারণ থাকতে পারে না। এজন্য আসুন মিসওয়াকে অভ্যস্ত হই, পকেটে মিসওয়াক রাখি এবং বাসাবাড়িতে মিসওয়াক রাখি। কোনো কারণে ব্রাশ করতে হলেও অবশ্যই আমরা হেলদি টুথপেস্ট ব্যবহার করার চেষ্টা করব। টুথপেস্টের মধ্যে আবার শুধু মাইক্রোপ্লাস্টিকই নয়, এর বাইরে আরও বিভিন্ন ইস্যু রয়েছে, যেগুলো একটু ঘাঁটাঘাঁটি করলে, একটু গবেষণা করলে দেখা যায় যেগুলো আমাদের স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক ক্ষতিরও কারণ হয়ে থাকে। এজন্য মেসওয়াকই হলো আমাদের জন্য সর্বোত্তম বিকল্প। টুথপেস্ট ব্যবহার করতে হলে সবচেয়ে উপকারী এবং আমাদের জন্য কোনো প্রকার ক্ষতিকর নয়, এরকম জিনিসগুলোকে, এরকম টুথপেস্ট এবং ব্রাশ যথাসম্ভব বেছে সেটা ব্যবহার করা দরকার। আর ধীরে ধীরে মেসওয়াকে অভ্যাস আমাদের বাড়ানো দরকার। আমাদের এলাকায় সবার সম্মিলিত একটি ঐতিহ্যবাহী কবরস্থান আছে। এলাকার যারা মৃত্যুবরণ করে তাদেরকে সেখানে কবর দেওয়া হয়। কবরস্থানের সভাপতির সঙ্গে আমার একটু পারিবারিক ঝামেলার কারণে আমার বড় ভাইকে সেখানে কবর দিতে দেওয়া হয়নি। তাকে আমরা আলাদা কবর দিয়েছি বাধ্য হয়ে। সভাপতি পরিবর্তন হয়েছে, এখন আমরা বড় ভাইয়ের কবর স্থানান্তর করতে চাচ্ছি। কবর স্থানান্তরের উপরে শরীয়তের বিধান কী? প্রিয় দর্শক, কবর স্থানান্তর করার ক্ষেত্রে শরিয়ার বিধান হলো যে একান্ত খুব নিরুপায় না হলে কোনো মানুষকে কবর থেকে তোলা জায়েজ নেই। নদী ভাঙনে কবর, কাঁচা কবর ভেঙে নদীতে বিলীন হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে কবর আপনি স্থানান্তর করতে পারেন, এটা একান্ত নিরুপায়। আর এখন যে পরিস্থিতির কথা বলেছেন যে আপনার ভাই অন্য কোথাও কবরস্থ হয়েছেন, তিনি এলাকার সবচেয়ে প্রসিদ্ধ এবং ঐতিহ্যবাহী কবরস্থানে শায়িত হননি, এই অজুহাতে তাকে কবর থেকে তোলার কোনো সুযোগ নেই, কারণ এটা নিরুপায় হওয়া বলে না। ঐতিহ্যবাহী কবরস্থানে দাফন করা এটা শরিয়া সম্মত কোনো প্রয়োজন নয়। ফলে আপনার ভাইকে এই কারণে অন্তত তার কবর থেকে তোলা জায়েজ হবে না। মানুষের সব চাওয়া পৃথিবীতে পূরণ হয় না, এটা মেনে নেওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। এটা মেনে নিলেই আমাদের কষ্ট দূর হবে, মানসিক প্রশান্তি হবে, আমরা ইনশাআল্লাহ জীবনে অনেক বারাকা খুঁজে পাবো। আল্লাহ আমাদেরকে আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়ার তৌফিক দান করুন এবং সবর এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমি একজন শিশু সন্তানের পিতা, ভেবেছিলাম আমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করাবো। আমার অনেক দিনের ইচ্ছা একজন হাফেজে কোরআনের পিতা হব, কিন্তু মাদ্রাসাগুলোর শিশুদের উপর যে নির্মম নির্যাতন হয় এ নিয়ে আমি শঙ্কিত ও সন্দিহান। আমি আমার সন্তানের পড়াশোনা সম্পর্কে আপনার পরামর্শ কামনা করছি, আশা করি সুপরামর্শ দিয়ে চিন্তামুক্ত করবেন। প্রিয় দর্শক, মাদ্রাসার যে অনাচার, বিশেষ করে শিশুদেরকে প্রহার করা, নানাভাবে তাদের যৌন নিপীড়ন করার যে সমস্ত ঘটনা বা যে সমস্ত সংবাদ আমাদের কাছে আসছে, সন্দেহাতীতভাবে এগুলো উদ্বেগজনক। এবং একজন সচেতন নাগরিক হিসাবে এই ঘটনাগুলো যেন বন্ধ হয়ে যায়, সেজন্য সংশ্লিষ্ট মহল যেন
তৎপর হন এবং তারা যেন কার্যকর ভূমিকা পালন করেন, তাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান সবসময় রাখি। আমরা একটা চিঠি, 6টি প্রস্তাবনা সম্বলিত একটা চিঠি দেশের শীর্ষস্থানীয় 30 জন আলেম যারা দায়িত্বশীল পর্যায়ের মাদ্রাসা পরিচালনা, মাদ্রাসার ম্যানেজমেন্টের সাথে কোনো না কোনোভাবে যুক্ত আছেন, তাদের কাছে আমরা পাঠিয়েছি এবং সোশ্যাল মিডিয়াতেও সেটা প্রচার করেছি যাতে করে অন্যরাও সেটার সুপারিশগুলো আমল করতে পারেন। তো এর বাইরে আ বাস্তবতা হলো যে যখন কোনো ঘটনা চাউর হয়, তখন আমাদের কাছে মনে হয় যে সব ক্ষেত্রে শুধু বোধহয় এটিই ঘটে। বাস্তবে কিন্তু তা নয়। আ মাদ্রাসাগুলোতে যে অনাচার আ হয়ে থাকে, আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা হোক, স্কুল হোক যে অনাচার হয়ে থাকে, এগুলোর বাইরেও মাদ্রাসা আছে। তবে যেহেতু অনেক বেশি ঘটনা আমরা দেখতে পাই, খুব স্বাভাবিকভাবে আমরা শঙ্কিত হই। তো এই ক্ষেত্রে আমি আপনাকে বলব যে আপনার সবচেয়ে ভালো হয় যদি আপনি হোম স্কুলিং করতে পারেন। বাসা থেকে যদি তাকে পড়াতে পারেন, হিফজ করাতে পারেন। আমার ছেলে এবং মেয়ে তারা বাসা থেকে হিফজ করেছে, তবে সবার জন্য এটা সহজ নয়। যদি আপনি এটা করাতে পারেন তাহলে সেক্ষেত্রে আরও কয়েকটা বাচ্চাকে রেখে আপনি করলেন, নিবিড় তত্ত্বাবধানে এবং পর্যবেক্ষণ রেখে করলেন। আর না হয় মাদ্রাসাগুলোর মধ্যে অনেক ভালো মাদ্রাসা আছে, যারা অত্যন্ত দায়িত্বশীল এবং সেখানে খুব কঠোরভাবে নিয়ম নীতি ফলো করা হয়। আপনি যদি খুব মনোযোগের সাথে খোঁজ করেন তাহলে দেখবেন যে এরকম মাদ্রাসার সংখ্যা নেহায়েত কম না। খুঁজে বের করে আপনার সন্তানকে সেখানে আপনি ভর্তি করাতে পারেন। কিয়ামতের আগে আমাদের জন্য বহুবিধ ফিতনা পতিত হওয়ার কথা হাদিসে সতর্ক করা হয়েছে, সতর্ক বানিয়ে এসেছে। তো এই ফিতনাগুলো বা ধোঁয়াশাগুলো, বিভ্রান্তিগুলোর মধ্যে থেকে এটাও একটা ফিতনা যে আমরা যে কাজ করতে যাব সে কাজের পথে বহু কাঁটা বিছানো থাকে। তো এটা যেন আমাদের ভালো কাজের ইচ্ছা থেকে আমাদেরকে নিবৃত্ত না করে, বরং আমরা যেন সেই কাঁটা সরিয়ে হলেও আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য এবং লক্ষ্যে পৌঁছতে পারি। আমি দোয়া করি আল্লাহ আপনাকে আপনার স্বপ্ন পূরণের তৌফিক দান করুন। আপনার আশেপাশে এরকম সচেতন, দায়িত্বশীল টিচার এবং আদর্শ মাদ্রাসা কিছু না কিছু আপনি পাবেন। বিশেষ করে যদি একটু খোঁজ করেন 10টা বা 20টা মাদ্রাসা থেকে বাছাই করলে আপনি একটা মাদ্রাসা অবশ্যই সন্তানকে পড়াবার মতো পাবেন। তবে আমি আপনাকে বলব যে খুব ছোটোবেলায় সন্তানকে আবাসিক এমনিতেই না দেওয়া ভালো। বাবা মার স্নেহে থাকলো, আসা যাওয়া করলো, বাসাতে খুব কাছাকাছি থাকলো। আর মাদ্রাসা সিসিটিভি ক্যামেরা সহ অন্যান্য বিষয়গুলো আছে কিনা যেগুলো আসলে কর্তৃপক্ষের দায়িত্বশীলতার পরিচয় বহন করে। এর বাইরে দক্ষ, বিচক্ষণ একাধিক আলেমের সাথে পরামর্শ করতে পারেন যারা আপনাকে চিনে এবং আপনার বাসার লোকেশনের আশেপাশে ভালো মাদ্রাসার সন্ধান দিতে পারবেন। তো এভাবে বহুবিধ উদ্যোগ নিলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনার শঙ্কা থেকে আল্লাহ আপনাকে হেফাজতে রাখবেন এবং আপনার সন্তানকে হাফেজে কোরআন বা আলেমে দ্বীন হওয়ার তৌফিক দান করবেন। এরপরে প্রশ্ন হলো, কোনো মহিলা যদি এমন পাতলা ওড়না পরে নামাজ পড়েন যার ভেতর দিয়ে চুল স্পষ্ট দেখা যায় তাহলে তার নামাজের কোনো সমস্যা হবে কিনা? প্রিয় দর্শক, মেয়েদের জন্য নামাজের মধ্যে তার মুখমণ্ডল, 2 হাতের কবজি এবং 2 পায়ের পাতা এগুলো ছাড়া বাকি পুরো শরীর তাকে ঢেকে সালাত আদায় করতে হবে। এই পুরো শরীর ঢাকার মধ্যে মাথার চুলও কিন্তু অন্তর্ভুক্ত। অতএব মাথার চুলও কিন্তু ঢেকেই নারীদেরকে সালাত আদায় করতে হবে। এখন যদি এত পাতলা ওড়না পরে কোনো নারী সালাত আদায় করেন যে তার ওড়না থেকে পরিষ্কারভাবে চুল দেখা যায় বা একইভাবে শরীরের কোনো অঙ্গ দেখা যায়, তাহলে সেক্ষেত্রে সেই ওড়না পরে সালাত আদায় করলে সালাত হবে না। কারণ সে ওড়না পরা আর না পরা সমান। অঙ্গ আবৃত রাখার যে নির্দেশনা এই ওড়না দ্বারা সেটি পালিত হচ্ছে না। ফলে সতর ঢাকার ফরজ আদায় না হওয়ার কারণে নামাজ হবে না, বরং সে নামাজ তাকে পুনরায় পড়তে হবে যদি তিনি এরকম ওড়নায় কোনো সালাত আদায় করে থাকেন। সম্প্রতি গাজীপুরে একজন ইমামকে পরস্ত্রী সহ আবাসিক হোটেল থেকে আটক করা হয়। এ ধরনের ঘটনার কারণে আলেমদের উপর থেকে মানুষের আস্থা উঠে যাচ্ছে। এ ব্যাপারে আলেমদের উদ্দেশ্যে আপনার বার্তা কী? সন্দেহাতীতভাবে খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক এই সমস্ত ঘটনাগুলো আমাদের দেশে ঘটে। যদি এ ধরনের ঘটনা সমাজে অহরহ ঘটে, কিন্তু সাদা কাপড়ে ময়লা লাগলে সেটা খুব বেশি চোখে পড়ে, এটা খুবই স্বাভাবিক। ফলে আলেমদের ঘটনাগুলো আমাদের চোখে একটু বেশি পড়ে বা এক শ্রেণীর মিডিয়া হয়তো সেগুলোকে আরেকটু বেশি করে সমাজের মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করে, যেহেতু মানুষের কৌতূহল বেশি থাকে। কারণ 10 টাকার নোটের নকল হয় না, 500 বা 1000 টাকার নোটের নকল হয়। সাধারণত আলেমরা কোনো অন্যায় করলে সেটা অনেক বড় অবাক করার বিষয় থাকে এবং আলেমদের লেবাসে অন্যায় অনাচার সাধারণত হয় না, সেটা হলে মানুষের কৌতূহলের কারণ সেজন্য বেশি হয়। এক্ষেত্রে আমি আলেমদেরকে বলবো যে তারা যেন সত্যিকারের আল্লাভীরু মানুষ হওয়ার চেষ্টা করেন। মাদ্রাসাগুলো থেকে গতানুগতিক পুঁথিগত বিদ্যা শেখার উপরে শুধুমাত্র সীমাবদ্ধ না থেকে
তারা যেন পরিপূর্ণ দিনটা কোনো নেককার মানুষের সোহবত এবং সাহচর্যে থেকে অর্জন করেন। সেই সাথে তারা যেই দিনের দাওয়াত মানুষকে দিচ্ছেন, সেদিন যদি নিজেরা পালন না করেন তাহলে সন্দেহাতীতভাবে সেটা আলেমদের আস্থাকে তলানিতে নিবে। কোনো আলেমের ব্যক্তিগত কোনো ভুল বা কাজের জন্য তিনি যদি গোটা আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায়, আসামির কাঠগড়ায় দাঁড় করান, তাহলে এটার ভয়াবহতা কত বেশি সেটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। তো আল্লাহর ভয়ে এবং সেই সাথে আল্লাহর কাছে জবাবদিহিতা এবং দায়ের ভয়ে আলেমদের উচিত প্রত্যেকটা কাজের আগে 10 বার চিন্তা করা। বিশেষ করে অন্যায় অনাচার কিছু আছে একান্ত ব্যক্তিগত গুনাহের ব্যাপার, আবার কিছু আছে যেগুলোর সাথে গোটা আলেম সমাজের ইমেজ জড়িত। তো সে ধরনের কর্মকাণ্ড যদি কোনো আলেম করেন বা তথাকথিত কোনো হুজুর, তথাকথিত কোনো আলেম করেন, তাহলে সেক্ষেত্রে তিনি গোটা আলেম সমাজকে কলঙ্কিত করা এবং মানুষের আস্থা কমার ফলে মানুষ যে ক্ষতিগ্রস্ত হবে, দিন ক্ষতিগ্রস্ত হবে, তার পুরো দায় কিন্তু তার ঘাড়ে কম বেশি বর্তাবে আনুপাতিক হারে। তো এই জন্য তাদের উচিত হলো সর্বোচ্চ আল্লাহকে ভয় করা এবং মানুষের সামনে শুধুমাত্র চক্ষুলজ্জার খাতিরে নেক বা ভালো না সেজে বরং ভেতর থেকে ভালো হওয়ার চেষ্টা করা দরকার। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এবং আলেমদের বিচ্ছিন্ন কোনো ঘটনাকে খুব ফলাও করে প্রকাশ করে উলামা একরামের ভাবমূর্তিকে নষ্ট করবার অপচেষ্টাটাও আমাদের মাথায় রাখা দরকার।